বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে যে কয়টি জেলা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তার মধ্যে অন্যতম বগুড়া। আওয়ামী শাসনামলে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল ছিল উত্তরের এই জেলাটি। তাই তো নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এবারও আলোচনায় বগুড়া জেলার সংসদীয় আসন ঘিরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ইতোমধ্যে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বগুড়া শহরের প্রাণকেন্দ্র বগুড়া 6 আসনটি। কারণ এই আসনেই প্রথমবারের মতো নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে বিএনপির রাজনীতিতে বরাবরই বিশেষ গুরুত্ব পেয়েছে বগুড়া জেলাটি। উত্তরের এই জেলায় সাংগঠনিকভাবেও শক্ত অবস্থান বিএনপির। ভোটের রাজনীতিতেও ধানের শীষের প্রভাব ছিল একচেটিয়া। তাই বগুড়াকে বলা হয় বিএনপির ঘাঁটি। তবে বদলেছে সময়, এসেছে নতুন বাস্তবতা। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামাত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। জামাত ইসলামী প্রায় 1 মাস আগে এই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বগুড়া জেলা শহর জামাত ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুল ইসলাম সোহেল লড়াই করবে তারেক রহমানের বিপরীতে। জামায়াতের কর্মী সমর্থকরা তুমুল উৎসাহে ইতোমধ্যে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এই আসনে জামায়াতের সাংগঠনিক নেটওয়ার্কের উপর ভিত্তি করে ধানের শীষকে টেক্কা দেওয়ার ছক কষছে দাঁড়িপাল্লা। বাড়িঘর, হাটবাজার, ইউনিয়ন ও পথঘাট চষে বেরিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তরুণ, মধ্যবয়স্ক ও প্রবীণদের সঙ্গে একসাথে মিলে প্রতিনিয়ত গণসংযোগ চালাচ্ছেন এই জামায়াত নেতা। আসনটিতে তাই বিএনপির বিরুদ্ধে এক শক্ত প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। কাকে বেছে নেবে জনগণ তা দেখা যাবে ভোটের ফলাফলে। এম আর আকাশ, আজকাল।